গত সোমবার ভোরে চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি 6 তলা ভবনের 3য় তলায় বিস্ফোরণের পর আগুন লেগে 3 শিশুসহ 9 জন দগ্ধ হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আধুনিক যন্ত্রপাতি ও বিশেষায়িত আইসিইউ না থাকায় গুরুতর দগ্ধদের ঢাকায় পাঠানো হয়। এছাড়া বছরের পর বছর ধরে চট্টগ্রামের বিভিন্ন শিল্প কারখানায় বিস্ফোরণ সহ বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ডের ঘটনায় এভাবে আগুনে পোড়া গুরুতর রোগীদের ঢাকায় পাঠিয়ে চিকিৎসা দিতে হচ্ছে। পোড়া রোগীদের সড়ক পথে ঢাকায় পাঠাতেও দেরি হওয়ায় অনেক সময় পথেই মারা যান রোগী। বার্ন ইউনিটে আইসিইউ না থাকায় আগুনে পোড়া রোগীদের ঢাকায় পাঠানো ছাড়া উপায় নেই বলে জানান চিকিৎসক। প্রতিটা বার্ন পেশেন্টে অনেক সময় ইনহেলেশন ইনজুরি থাকলে প্রতিটা পেশেন্টে আশঙ্কাজনক অবস্থায় থাকে, সেজন্য তাদেরকে একদম ইন্টেনসিভ কেয়ার ইউনিটে একদম ক্রিটিক্যালভাবে তাদেরকে ট্রিট করতে হয়। সেটা ট্রিট করতে গেলে আলাদা যে সেট আপ প্রয়োজন সেই সেট আপ বর্তমানে এক্সিস্টিং ওয়ার্ডে নাই। এদিকে চীনের সহায়তায় 150 শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য 3630 বর্গমিটার জমিতে 6 তলা ভবন নির্মাণ করা হচ্ছে। এতে আইসিইউ, এসডিইউ সহ সব ধরনের সুবিধা থাকবে। বিশেষায়িত ইউনিটটিতে 115টি সাধারণ শয্যার সঙ্গে 10টি আইসিইউ, নারী পুরুষ ও শিশু মিলিয়ে 25টি এসডিইউ শয্যা থাকবে। ইতোমধ্যে নির্মাণাধীন 150 শয্যার বার্ন ইউনিটের কাজ 35% শেষ হয়েছে, যেখানে চিকিৎসা শুরু হতে আরও 1.5 বছর সময় লাগবে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। এক্সট্রা যদি কোনো ম্যান পাওয়ার লাগে আমাদের হাসপাতালে যে এক্সিস্টিং ডাক্তার আছে এখান থেকে আমরা ওখানে অ্যাটাচ করে দিব। ইনশাআল্লাহ আগামী জুন অথবা জুলাই থেকে আমরা আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসাগুলো আমরা এখানে করতে হবে। জনস্বার্থে নির্মাণাধীন বার্ন ইউনিটের কাজ দ্রুত শেষ করার তাগিদ সদ্য দায়িত্ব নেওয়া চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্যের। চাইনিজ একটা অর্থায়নে বা চাইনিজ আপনার ব্যবস্থাপনায় আরেকটি বার্ন ইউনিটের দাঁড়াচ্ছে চট্টগ্রামে, কিন্তু সেটা কবে শেষ হবে কাজ, এটিও একটি বিষয়। আমাদের খুব মনে হয় যে এই ব্যাপারে আমাদের আলোচনা করা দরকার এবং যত শীঘ্রই সম্ভব এই বার্ন ইউনিটটা তৈরি করা দরকার। নির্মাণাধীন 150 শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 285 কোটি টাকা, যেখানে চীন সরকার সহায়তা করেছে 180 কোটি টাকা এবং বাংলাদেশ দিচ্ছে 105 কোটি টাকা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।